বাড়ির কর্তা আরে চাচা আপনি এখন আইলেন কিসের জন্য? কথা চালাইতে হবে কেমনে? ও চাচা কি করতেছেন? রাহেন রাহেন, আমি তো আপনারে খুঁজতাছি। ভাবি, ও ভাবি এদিকে। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, তুমি এখানে আমাকে ভাবি 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 কেন ডাকছো বুঝতেছি না। ভাবি করে ডাকার একটা কারণ আছে, সেটা হচ্ছে কি দেখা গেল যদিও সম্পর্ক বশত ভাবে তুমি যে আমার চাচার বউ, তাই না? তো ওই হিসাবে তোমার তো আমি চাচি করে ডাক দিতে পারি না, তোমার সাথে আমার একটু কুলুকুলু সম্পর্ক আছে। তো কুলুকুলু সম্পর্ক থাকার খাতিরে তোমার ভাবি করে ডাক দিয়ে, সারা যদি অন্য কিছু করে ডাক দিই সেটা তো খারাপ গেল। তো আমি কি তোমাকে শোনা হয় না জানো? তোমার সাথে আমি প্রেম করি, তোমার মতে এত বুদ্ধি আর খাই কোন জায়গায়? সবই তো সকালবেলা মাথায় মারণ লাগলে খাইয়ে থাকা লাগে। তোমার মতো মাথায় প্রেম করলে যা হয় আর কি না। জনগণ শুনছে, তোমাকে বলতে চাচ্ছিলাম না। এখন চাচা একটু বাজারে গেছে, বাজারে যে চাচা গেছে খারাই থেকে আমাকে কেউ দেওয়ার পরে পরে কাডি গুদ্দা ভাঙতে চাই না, শরীরের ভিতরে কিছু নাই। তুমি রাস্তা করে বাইরে এসে আসো। কথা চালাইতে হবে কেমনে? কথা চালাচ্ছে জানলে চালাম। কামটা দেখ শুনি, চাচা সুন্দরী বউর লোকে জীবনে লাইন মারতাছে, আবার কি কয় রুমে যাইতাছে না। ঘটনাটা চাচারে জানাই তুইব। বাইরে যাওয়া দরকার না, রুমে চলো। বাইরে গেলে চাচা দেখে তখন কি হইব? কথা তো আগে কব, এত দেরি করছ ওকে। আসো আসো। ও চাচা কি করতেছেন? রাহেন রাহেন, আমি তো আপনারে খুঁজতাছি। আরে কি করতেছেন চাচা? বিষয়টা কি কও? কি করতেছেন আপনি? বিষয়টা তো অনেক কিছু। আরে ঘটনাটা হইছে কি আপনি জানেন? কি ঘটনা ঘটছে? আমি জায়গা খুঁজে একটু পানির শট দিতে লাগছি, সেইটাও তুমি বাধা দিলে। আপনি এই জায়গায় খুঁজে লাভ নাই, পরে নিজের জায়গায় ঠিক থাকবো না। চাচির যে বাসায় একলা থুইছেন আপনি, ওই যে জীবন, হায় সর্বনাশ, কি হইছে? এই জীবন না আবার আপনার বাড়িতে গেছে, আবার রুমেও নাকি যাইবো। এই খবরটা তো আপনার আমার জানাই দেবো না চাচা। কি হুনালি মোরে? আর হুনাহুনির কথা লাভ নাই, আপনি দূরে বাইর যা দেখেন, তারপর চোখের নিজের চোখ দিয়ে দেখবেন। এই তুই যেটা কইছস, এতক্ষণ ঘটনা কি ঘটায় ফেলাইছে? রুমের ভিতরে ঢুকছে? ঘটনা ঘটাইছে কিনা ঘটাইবো এটা আপনি যাই দেখতে পারবেন। আমি আর এই বিষয়ে কিছু কইতে পারবো না, আপনারা জানার দরকার ছিল জানাইলাম। আচ্ছা তাহলে আপনি তরতরি যাই দেখেন, আমি গেলাম। সর্বনাশ, এই বয়সে কপালটা কি পড়বো নাকি দেখি তো। আমি কর্তা, কোন কথা? এই বাড়ির কর্তা। কথা বল। আরে চাচা আপনি এখন আইলেন কিসের জন্য? তুমি আমি এখন কে তোমার খুশি হনে আমি যাইছি। অনেক খুশি হইছে। আমরা বেমালা খুশি, প্রচুর পরিমাণ প্রচন্ড খুশি, একটু বেজার হইনি আপনার সাথে। খাইমা টিমে গেছে রে, একটু দাঁড়াও, একটু মুছে রাখো মুসা। এই বিষয়টা কি? এ তুই মোর ঘরে ভিতরে আনছো কে? আরে তোমারে মুই এত ভালোবাসি, মোর জীবনের থেকে বেশি ভালোবাসি তোমারে। হ্যাঁ, তুমি এই কামটা কেমনে করতে পারলা? না গো, আমি কি করছি গো? ওই জীবনে সে পানি চাইছিল আমার কাছ থেকে, তোরে কইছি আহো ঘরে আহো, তোমার এক গ্লাস পানি দিই। এই পর কিছু করি নাই, বিশ্বাস করো। হ্যাঁ মাতার একদম সত্যি কথা কছে। তুমি চুপ থাকো। এই ও আইছে পানি খাইতে, ভালো কথা। আমারে কি শিখাও? আদা মানে দাদারে আদা পড়া শিখাইতেছো? এই পানি চাইছে ভালো কথা, আমার ঘরের সামনে বইবো, এখানে একটা চেয়ার আছে, চেয়ারে বইবো, তুমি ঘর থেকে পানি এনে দেবা। তাই ঘরের ভিতরে নিয়ে কবজা খিলকানি লাগাইয়া আরে পানি খাওয়া। হয়েছে কি চাচা, ওই বাইরে বইতে চাইছিলাম, বুঝছেন না? বাইরে কথা ভাবিও কইছে, কাকিও কইছিলে। তো বাইরে বইলে তুগালি বাতাসে মনে করেন ভাত লাগে, ঠান্ডা লাগে, তাই ভিতরে যাই বইছিলাম।
ও তুমি আবার হয়েলটা খুব টাইট বলো ঠান্ডা লাগে পানি খাইতেও ঠান্ডা লাগে তাহলে এক কাম করো তোমার বাইকতে লইয়া যাও বাইকতে নিয়ে ঠান্ডা কে গরম কুল সব কিছু খাইতে পারবা যাও কথা বেতন না পেছে আগে কইলি তো সর্বনাশে এতদিন আমি কারে ভালোবাসছিলাম কইতে টুকরাটা কাইটা খাওয়াইছিলাম আরে একটা কথা কইলাম আমার থেকে একটু দুইবারও চাইলো না সোজা ইটটা গেছে গিয়া আসো বসি এখানে বসার পরে একটা জিনিস ভাবলাম সেটা হচ্ছে কি নতুন বিয়ে শাদী করেছি বউ নিয়ে একটু পার্কে যাওয়া দরকার তাই আসলাম তোমার নিয়ে একটু বসলাম পার্কের মধ্যে বসার একটা মজাই থাকে আলাদা না আমি এমন একটা ছেলে জীবনে প্রেম আর করতে পারি নাই তো মানুষের প্রেম করে প্রেমিকা নিয়ে যে পার্কের ভিতরে বসে বসে কুলু কুলু করে কত রকম কথাবার্তা কয় আইসক্রিম খায় বাদাম খায় কত কিছু চালায় তো আমার সেটা আর হয়ে ওঠে না তো চিন্তা করছি যেদিন বিয়ে করবো বউ নিয়ে যাওয়া পার্কের ভিতরে সেই সাত তা আজকে তোমার নিয়ে পার্কে চলে আসছি তা তোমার অনুভূতিটা একটু ফিলটা আমার শেয়ার করো আসলে আমারও অনেক ভালো লাগতেছে আর তার জন্যই তো তোমার আমি খুব ভালোবাসি যে বিয়ের পর প্রতি সপ্তাহে সপ্তাহে তুমি আমারে ঘুরতে নিয়ে আসো মানে বিয়ের পর প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তোমার নিয়ে ঘুরতে যাক সমস্যা নেই ওটা করা যাবে কোনো অসুবিধা নেই নতুন বিয়ে শাদী করছি সামনে আরো যা যা করা লাগবে সবই করবো কোনো রকম অসুবিধা নাই সেটা নিয়ে তোমার টেনশন করার কিছু নাই আরে এই জন্যই তো তোমার এত ভালোবাসি আর তোমার মতো আমার কোনো টেনশন আছে বলো সেটাই আর তো কোনো ঝামেলা থাকে না, বুঝো না? তো এখন চিন্তা ভাবনা করতে আর আসতে কয়টা ভিক্ষা দেন প্রেমিকা কয়টা ভিক্ষা তো চাইতা আরে মাথায় থামো এ কেমন অবস্থা আরে বুঝলাম না কিছু তুমি মাঝখানে হাত করে হেন্ড বললা তুমি কেন? কে তুমি এরকম ভাবে এসে বসে বললা কেন ভিক্ষা চাই কেনা ভিখারি রে না হ্যাঁ তাহলে আমি ভিখারি ঠিক আছে তাই বলে আমরা প্রেম করতে ধরো আমরা জামাই বউ বসে আছি কথা বলতেছি মাঝখানে ঢুকলা কে প্রেম করবে সমস্যা নাই আমি কোনো ডিস্টার্ব করব না আমাকে আগে টাকা দেন ভিক্ষা তোমারে দিমু ভিক্ষা তুমি সামনে দিয়ে এসে চাইতা সুন্দর করে চাইতা ভিক্ষা দেন তুমি পিছন দিয়ে এসে এভাবে বসলা কেন আচ্ছা সব ঠিক আছে আর আমার কাছে বাকিটা আর নাই অন্যদিকে যাও কি আরে আমি এমন একটা ভিখারির মাইয়া যে টাকা ছাড়া আমি কোনো দিক দিয়ে আমি যাই না আমার টাকা দিতেই হইব ওরে ভাই। আমি ডিজিটাল ভিখারি আচ্ছা ঠিক আছে তুমি ডিজিটাল বিকে দেখছ এই কারণে পার্কের মধ্যে আইছাই না ইয়ার মাইয়া বয়স কত হইছে 16-17 বছর বয়স এই মাইয়া করবে কি গার্মেন্টসে চাকরি করবে আর না তো কোনো কাজ কাম করে খাইবে আর না তো পড়ালেখা করবে দুইটার একটা রাতি আইছে আমার ভিক্ষা একটা করতে কামের অভ্যাস না ঠিক আছে কাজ কাম আমার দ্বারা হইব না আমি ভিক্ষা করি সো আমার আপনি জান তো আপনি দ্বারা খাইছে টাকা এই মেয়ে তুমি যাও তো এখান থেকে এই ওনাকে ভালো করে কথা কথা কইবে না লিখে তোর খবর আছে এই মেয়ে দাদা কি ওরে খোদা কি খাইয়া হইছে একটা মুম্বেন না এ খয়রাতি গুলো ঝগড়া করি না পরে গালে পড়ে যাবে এই আপা আমি একটা কথা যে আমার কাছে টাকা পয়সা কিছু নাই মাফ করে দাও চাও আল্লাহর রাস্তায় আমি এত কিছু বুঝি না টাকা পয়সা দিতে হইব না আমি যাবো না প্রেম কেমনে করবো এটা আমি দেখবো টা আমার কাছে নাই এই গড়ি আছে সেরার জন্য দিলাম একটা দামটা করে দিলাম আরে শোনা না গোল্ডেন এই পিটি সামনে তাহলে যাবো যা তাও অনেকটা দাম আছে যাও আর কি আছে আর নাই কিছু তুমি কি টাকাইত না খয়রাতি এটা খুলে দেন হ্যাঁ এই মাতারি দিছি না তোমারে যাওলা দুই চার বছর তোমারে ঘরে দিছি 5000 টাকা দামের ভিখারির ঘরের মাইয়া গো আমি ভিক্ষা কইরা কি খয়রাতি একবার চিন্তা করে দেখছো এদের যন্ত্রণার কথা ওই চশমাটা নিয়ে দে চশমাটা কি রকম বেহায়া মেরে চশমার সাথে ভিখারি আসো আরো পার্কে বেশি বেশি করে আসো তাহলে খয়রাতি জ্বালাই গেলে ও ভাই ম্যাচটা দেন তো ম্যাচ নাই বিড়ি আছে তোলে আমি না বিড়ি পাবো কেন আমি বিড়ি খাই আপনি কি আমার থেকে বিড়ি করবো না আপনার দেখে তো বিড়ি করে মনে হয় না যাই হোক ভাই এটা কেটা এটা আমার বউ ও আপনার বউ তাহলে কি আঙ্গো বাবু ঠিক আছে তো ভাবি ঠিক আছে। ধরেন কি লিগা তাহলে আপনি অধিক যাচ্ছেন কেন যদি যাইতাছি এটা পার্ক না এনে বউনের নিয়ম আছে না এই মেয়ে বর্ণের নিয়ম মানে এই জায়গার ভিতরে আমরা বইছি না আপনি আমরা এনে বউন না আপনি মিয়া পার্কে আইছেন বউলে আপনি বউলে আইছেন বউ কি রেস্টুরি করে আপনি অবশ্যই রেস্ট্রি করে আমার নিজের বউ আপনি বাসা কোন জায়গায় কেরানীগঞ্জ আপনার দিকে চিনা চিনা লাগতাছে আপনি এর আগে দুইটা মাইয়া লয়ে এনে বইছিলেন না এই মেয়ে ফাও কথা কবেন না এই মিয়া ফাও কথা কি মিয়া আপনি কোটা মিয়া ভাবি আপনি এখানে ভালো করে চিনেন হ্যাঁ প্রথম আইছেন আরে ভাই আমি এর আগে আর কিসের ফোন দেবেন আপনি আগে ফোন দিতাছি রা কারে ফোন দেবেন কারে ফোন দিমু মানে আরে আপনি ফোন দিমু আপনি ঝামেলা করতেছেন কিসের জন্য কত ভাই আমরা জামাই বউ বসে আছি কথা করছি আপনি আপনি জামাই বউ আপনার দিদেন কাকও দেন আর আটকাইতাছি রাহেন এই মেয়ে কাবিন দেবালে কি মানুষের রাস্তা বাইরে নাকি কাবিন না মানলে রাস্তায় বের না পার্কে আইছেন কি এই বড় তো খাইজ দেবে একটা সীমা আছে ধরো আও দেই ইস আপনি ছুড়ে গেল গা দোষ সবাই কি থেকে কি করলাম কোন ইনকাম নেই